মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে, ওই মৌমাছি ইন্ডিয়া থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, আমেরিকা থেকে বলেন, আবার তার সেই গতিতে ফেরত আসে। মাঝে মধ্যে সোনারগাঁয়ে আয়সা, মুগরাপাড়া আয়সা ট্রাফিকরে জিজ্ঞাসা করে, ভাই আমার বাসাটা তো ভাটি বন্দর এলাকায়, আমি কোন রাস্তায় গেলে সুবিধা হয়? জিজ্ঞাসা করে। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি পাইলট হতে পারো, তুমি কো পাইলট হতে পারো, বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয়, সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাশ হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। যায়া দেখো আমি একটা নয়, দুইটা নয়, কোটি কোটি পাইলট বানাই রাখলাম। এরা যখন তাদের বাসায় ফেরত আসে, কোনোদিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না। কে বানাইছে? চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে, সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে, মহারানী এত মুনাফেক, এত খাঁটি মুমিন না। এই যে মধুটা নিয়ে আসছে, এটার মধ্যে ভেজাল ধরা পড়ছে। তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে, সুরমা কালারের বান্ডিল নিয়ে নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে, নেত্রী আমার বিষয়টা একটু দেখেন। কোন দুই নাম্বারই চলে, নেত্রীর অর্ডার দুই নাম্বারে যেহেতু ধরা পড়লো, ভেজাল যেহেতু ধরা পড়লো, পাশেই জল্লাদ থাকে, ডাক দিয়া বলে, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, ইয়াসুবুন নাহাল বলে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করেছেন, তুই কেন ভেজাল ঢুকাইলে? দেরি নাই, সাথে সাথে তার শিরোচ্ছেদ করে দাও। এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে, মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে। এটা হলো ওই আসামি যাদের শিরোচ্ছেদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব আল্লাহর কুদরত। আল্লাহ বলেন, একটু ফিকির কর, মাস্তানি করিস না, বাহাদুরি করিস না। কি নিয়া তুই বাহাদুরি করবি? তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য, আর এখন যে কয়দিন তোর হায়াত আছে, 50-60 বছর, কি আছে তোর কাছে? তোকে যদি চেক করা হয়, কতগুলো পেশাব আর পায়খানা ছাড়া কিছু নাই। আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা, তুই একটা মরা লাশ। এই লাশ যদি রাখা হয়, তোর থেকে পচা দুর্গন্ধ বের হবে। সুবহানাল্লাহ। 2 দিনের